আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা খুবই উপকৃত হবেন। আজকের ভিডিওতে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে যারা পেইড সফটওয়্যার বা পেইড টুলস ব্যবহার করতে বা কিনতে সক্ষম না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ভিডিও বা কন্টেন্ট র্যাঙ্ক করাতে অবশ্যই কিওয়ার্ডকে সঠিকভাবে রিসার্চ করে টাইটেল এবং ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু টুলসের মাধ্যমে আমরা রিসার্চ করে ভিডিও অথবা কন্টেন্ট আমাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তো আজকের ভিডিওতে আমি কয়েকটি ফ্রি টুলস আপনাদেরকে ব্যবহার দেখাবো, যে টুলসগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো। সেগুলো দিয়ে আপনি পেইড টুলস ছাড়াও আপনি আপনার ভিডিও র্যাঙ্ক করতে বা আপনার কন্টেন্ট র্যাঙ্ক করতে অত্যন্ত কার্যকরী হবে। তো আজকে দেখুন, প্রথমেই আমরা যে টুলস নিয়ে আলোচনা করব, সেই টুলসের নাম হচ্ছে কিওয়ার্ড শিটার। কিওয়ার্ড শিটারে যদি আমরা লগ ইন করি বা আমরা গুগলে সার্চ দেই, তাহলে কিওয়ার্ড শিটার এরকম ইন্টারফেসটা আসবে। এখানে যদি আমি আমার কিওয়ার্ড লিখে সার্চ করি, অনেকগুলো কিওয়ার্ড আসবে। কিওয়ার্ড শিটার আমি এখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে এখানে দেখেন আপনি ইউটিউবের জন্য সার্চ দিতে পারবেন, অথবা আপনার এই ওয়েবসাইটের জন্য সার্চ দিতে পারবেন। এটার আবার পেইড ভার্সনও আছে। আমি ফ্রিতে যেহেতু ইউজ করবো, আমি ক্লাসিক দিয়ে আমি যখন সার্চ দেব, সেক্ষেত্রে আমাকে আপনার স্টার্ট, আমি যখন ক্লাসিক দিয়ে এখানে আপনার ডিজিটাল মার্কেটিং লিখে ক্লাসিকের মধ্যে এখানে ইচ্ছে করলে আমি লোকেশন চেঞ্জ করে দিতে পারি, বাংলাদেশ দিতে পারি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারি। আমি ইউনাইটেড স্টেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্টার্ট দিলাম। এখন দেখেন কত কিওয়ার্ড আসতেছে। এখানে অনেকগুলো কিওয়ার্ড আসছে। আমি আপাতত স্টপ করলাম। এই যে দেখেন কতগুলো কিওয়ার্ড আসছে। এই কিওয়ার্ড থেকে আমি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লিখছি। এখন আমাকে এখানে অনেকগুলো কিওয়ার্ড দিছে। কি কি দিছে? ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং ফাইবার, ডিজিটাল মার্কেটিং ফিউচার। এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনি দেখেন এভাবে দিছে। এখন আমি যদি একটা ভিডিও আপলোড করতে যাই, এখান থেকে কিওয়ার্ডগুলো যাচাই করে নিয়ে আমি কপি করে নিয়ে আমি এখান থেকে কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো। যেমন আমাদের পরবর্তী কিওয়ার্ডের নাম হচ্ছে যে অ্যারিপস। এই কিওয়ার্ড দিয়ে আমরা ইউটিউবের এই কিওয়ার্ড টুলস এখানে আমরা আমাদের ইউটিউবের জন্য ইউজ করতে পারবো, যে কোনো সাইটের জন্য আমরা এই টুলসটি ইউজ করতে পারবো। তো আমি আগের মতোই আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর যে কিওয়ার্ডটা, আমি সেটাই ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি ডিজিটাল মার্কেটিং লিখে যখন ফাইন্ড কিওয়ার্ডসে দিলাম, এখানে লোকেশনও আমি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো। এখানে লোকেশন যেটাই দিই ওটাই আসবে। আমি ইউনাইটেড স্টেট দিয়ে আপাতত ইয়ে করছি। যখন আমি ফাইন্ড কিওয়ার্ডসে দিলাম, আমাকে রোবট চেক করলো। তারপরে দেখেন কতগুলো কিওয়ার্ড আসছে। এই যে দেখেন এদের ভলিউম গুলো দেখাচ্ছে, যে ভলিউম সার্চ ভলিউম কত সেটা আমাদেরকে দেখাচ্ছে। এই কিওয়ার্ড গুলো দেখছেন, ভলিউম গুলো, এই যে কতগুলো সার্চ ভলিউম কত, কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। কতগুলো কিওয়ার্ড আছে।
এখন এখান থেকে আমি কিওয়ার্ডগুলো আমার পছন্দ মতো কিওয়ার্ডগুলো আমরা কপি করে নিয়ে আমরা এটা দিয়ে টাইটেল তৈরি করতে পারবো এবং ডেসক্রিপশনে ইউজ করতে পারবো এবং ট্যাগেও ইউজ করতে পারবো। এই যে এটার আবার অনেকগুলো ফ্রি ভার্সন আছে, দেখেন এখানে কি কি আছে। ব্যাকলিংক চেকিং করতে পারবেন, এই টুলস দিয়ে আপনি অনেক কিছু ইউজ করতে পারবেন। ব্যাকলিংক চেকিং করতে পারবেন, তারপরে ওয়েবসাইট অথরিটি চেকার, তারপরে কিওয়ার্ড জেনারেটর, ইউটিউব কিওয়ার্ড টুলস, অ্যামাজন কিওয়ার্ড টুলস, তারপরে হচ্ছে যে বিং কিওয়ার্ড টুলস, তারপরে হচ্ছে যে শার্প চেকার, এসইও চেকার, কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, কিওয়ার্ড ডিফেন্সিভ চেকার। এই কিওয়ার্ডটা আসলে অনেকটাই হেল্পফুল। আমাদের পরবর্তী কিওয়ার্ডের নাম হচ্ছে যে অ্যান্সার দি পাবলিক। এই অ্যান্সার দি পাবলিকে আপনি যখন আসবেন, এটাও ফ্রি টুলস। আপনি ফ্রি এবং পেড দুইটাই আছে। আমি এখন আমাদের কিওয়ার্ড দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে। আমি যখন সার্চ দেব, এটা ফ্রি এবং পেড দুইটাই আছে। আপনি ইচ্ছা করলে আপনার লোকেশনও চেঞ্জ করতে পারবেন। ইউনাইটেড কিংডম আছে, এখন ইংলিশ আছে, আপনি লোকেশন এবং ভাষা দুইটাই চেঞ্জ করে নিতে পারবেন। আর এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন অনেক, আর পেইড আপনার নেওয়ার কোনো দরকার নেই। আর এখন একটু লোড নিচ্ছে, লোড নিয়ে আমি দেখি আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দিছি, আমার কয়টা কিওয়ার্ড আসে আমি একটু দেখি, আপনাদেরকে দেখাচ্ছি যে কয়টা কিওয়ার্ড আছে। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। এই যে আমার কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং ছিল, এখানে আমি দেখি আমার কিওয়ার্ডগুলো কি আসছে। দেখছেন এখানে ৭৯টা কিওয়ার্ড আমাকে দিছে। তো ৭৯টা কিওয়ার্ড দিছে কিসের, এখানে প্রথম দিছে আমাকে প্রশ্নবোধক যে কিওয়ার্ডগুলো। প্রশ্ন হচ্ছে যে হাউ, হোয়াট, উইচ, আর, হোয়েন, হু, ওয়াই, হোয়ার, এই ক্যান, মানে প্রশ্নবোধক যে কিওয়ার্ডগুলো, যেমন হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং কোর্স, এরকম যেরকম কিওয়ার্ডগুলো আমরা সচরাচর প্রশ্নবোধক যে কিওয়ার্ডগুলো, সেগুলা এই প্রথম স্টেপে আপনাকে দেখাবে। তো আপনারা, আমি আসলে বিস্তারিত বলছি না, আপনারা যাচাই বাছাই করে মানে জিনিসটা ভালো করে দেখে নেবেন, দেখে নিলে আপনারা বুঝে যাবেন। আমি পরবর্তীতে আমাদেরকে কি কিওয়ার্ড দিছে আমরা সেটা দেখি। এখানেও আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড দিছে, এখানে দিয়েছে ৫৬টা কিওয়ার্ড। এই ৫৬টা কিওয়ার্ড হচ্ছে যে কি দিয়ে, ফর, নিয়ার, উইদাউট, ইজ, ক্যান, টু, উইথ। তো এই ডিজিটাল মার্কেটিং এর সাথে আমি নিয়ার বাই ডিজিটাল মার্কেটিং, বা ফর ডিজিটাল মার্কেটিং, উইদাউট ডিজিটাল মার্কেটিং, টু ডিজিটাল মার্কেটিং, ইজ ডিজিটাল মার্কেটিং, ক্যান ডিজিটাল মার্কেটিং, উইথ ডিজিটাল মার্কেটিং, এরকম অনেকগুলো। যে যে আমি ফর দিয়ে যদি আমি কিওয়ার্ডটা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার ফর দিয়ে আসছে। যদি আমি নিয়ার দিয়ে করতে চাই, নিয়ার দিয়ে আসছে। মানে হচ্ছে যে আপনারা একটু ভালো করে দেখে নেবেন। পরে দেখেন আরো আমাদেরকে দিছে ৪০টা, সেটা দিছে আমাকে লাইভ বা পার্থক্য যদি করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে যে ভার্সেস, তারপরে এন্ড, তারপর হচ্ছে অর, এই বিষয়গুলো আপনারা একটু যদি একটু ঘাটাঘাটি করেন, আশা করি জিনিসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি এতটা বিস্তারিত বলছি না। আপনারা গুগলে সার্চ করে আপনারা এই টুলসে ঢুকে সবকিছু বিস্তারিত দেখে নেবেন। আমাদের পরবর্তী টুলসের নাম হচ্ছে যে হোট টুলস। দি হোট টুলস, এই টুলসের মধ্যে কাজও ঠিক একই রকমই। আমরা যদি আমাদের এই হোট টুলসে গুগলে সার্চ করে আমরা এই হোট টুলসে আসি, এখানে আমাদের কিওয়ার্ড দিয়ে যদি আমরা সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং দিয়ে কিওয়ার্ড রিসার্চ দিলাম,
দেওয়ার পরে এখানে আমাদের রোবোটিং চেক করতেছে, আই এম নট রোবট, কন্টিনিউ দেওয়ার পরে এবার আমরা নিচে দেখব যে আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে। এটার একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনার কম্পিটিশন সিপিসি আপনাকে ভলিউম দেখাচ্ছে যে আপনার আসলে সার্চ ভলিউম কতটুকু, সিপিসি কত, সবকিছুই আপনাকে রেজাল্টটা দেখাচ্ছে। এই কিওয়ার্ডটার বেনিফিটটা একটু বেশি ভালো, কারণ হচ্ছে যে আপনি জিনিসটা অ্যানালাইসিস এখান থেকে করে নিতে পারছেন যে আসলে আপনার এখানে সার্চ ভলিউমটা কতটুকু আসছে আপনার কিওয়ার্ড দিয়ে, যেমন ডিজিটাল মার্কেটিং দিয়ে, মার্কেটিং কোর্স অথবা ডিজিটাল মার্কেটিং দিয়ে কতজন লোকে সার্চ করতেছে, বিষয়টা আপনারা এখান থেকে রিসার্চ করে জানতে পারবেন। তারপর আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবেন। এখানে দেখেন শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, সার্চ ভলিউম হচ্ছে যে কত, 90,500। তারপরে হচ্ছে যে আপনার সিপিসি হচ্ছে যে 6.06। তো এইভাবে দেখেন আপনাকে আপনার যে কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করছেন সেটার কিন্তু ভ্যালু এখানে শো করতেছে। এটা আসলে খুবই ভালো একটা কিওয়ার্ড, আপনারা এটা দিয়েও আপনারা চেক করতে পারেন, আপনাদের কিওয়ার্ডগুলো আপনারা রিসার্চ করতে পারবেন এটা দিয়েও। তো আপনারা আমাদের আজকের কিওয়ার্ড এই রিসার্চের টুল সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে আমি মনে করি যে এটা আসলে খুব ভালো একটা টুলস, আপনারা এটা ব্যবহার করবেন